তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ঘন জঙ্গলের মধ্যে ঝর্ণা খুঁজতে, কিন্তু এখনও পর্যন্ত ঝর্ণার কোনো সম্ভাবনা পাইনি। পিছনে দেখতেই পাচ্ছেন বহু দূর পর্যন্ত কোনো রকম ঝর্ণার সীমানা পাইনি। অত দূর থেকে আসছি, এই আমরা দুজন আছি আর সামনে একজন আছে মুটু। চলো দেখা যাক, ঝর্ণা খুঁজে বার করবো আমরা, আর ঝর্ণা চান করে ছাড়বো। গভীর জঙ্গলের মধ্যে ঘুরছি আমরা এখন। মনে হচ্ছে লাইভে প্রথমবার আমরা তিনজনই এসেছি এখানে। পাথর ঘুরছে, আসছে আসতে সাবধানে যায়, সাবধানে হয়। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কোথায় ঢুকা পড়েছি আমরা। হাতে একটা করে ডান্ডা নিচ্ছে, আমরা ডান্ডা নিয়ে এগোচ্ছি সামনের দিকে। চলো এগোনো যাক। দেখতেই পাচ্ছ কে কে আছে এখানে। হলো একটা মোটা ভাই, এই একটা, আর আমি। চলো দেখা যাক। এই ধসে গেলুম, দেখো ফ্রেন্ডস, ধসে পড়লুম এখানে, খুব জোর পড়িনি, বেঁচে গেছি খুব জোর। চলো আমরা ঝর্ণা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো, ঝর্ণা নিশ্চয়ই পাবো, ঝর্ণা চানও করবো। নিজেরাও জানিনি। এগিয়ে চলেছি, আমাদের রোলার কোস্টার সামনেই আছে। আমাদের যে সামনে পাই যাচ্ছে উনি হলো রোলার কোস্টার। রাস্তা তৈরি করছেন, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পায়ে খুব লাগছে, অনেকক্ষণ তো জলে হাঁটছি একভাবে। দেখা যাক। এই ছেলেটা খুব ভয় পাচ্ছে, খালি মাঝে মাঝেই বলছে প্রেম দা বাড়ি চলো, ব্যাকে চলো, ভয় পাচ্ছে। কিন্তু আমি যাবোই, বুঝে গেছো? চলো দেখা যাক। হর হর মহাদেব বলে চলো। আমি একবার বলি কি ভয় পাচ্ছি? হ্যাঁ, ছেলেটা ভয় পাচ্ছে এখনো। তুই যাবি তো না? এই তো যাই বলছে, ছেলে বলছে যাবে এখনো। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। তো আমার ফোনে একটা এখানকার জিপিএসের একটা লোকেশানও আছে, একজন লিখে দিয়ে গেছে পাথরের মধ্যে, সেটা ছবি তুলে রেখেছি ফোনের মধ্যে, ঠিক আছে? তো চলো, নিশ্চয়ই আপনাদের দেখাবো এটা শেষে লোকেশানটা। আপনারা লোকেশান সার্চ করে দেখতে পাবেন। আর আমাদের যাচ্ছে এখানে, রাস্তা গাছপালা পড়ে গেছে, তাই আমাদের রোলার কোস্টার রোড দিয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো রোড গিয়ে ব্যাকে আবার নামবো ঝর্ণাতে। একবার ঝর্ণায় গাছপালা পড়ে গেছে এখানে, এই যাচ্ছে গাছপালা। রোলার কোস্টার সামনে, আমরা যাচ্ছি ড্যাঙা দিয়ে। চলো আবার ঝর্ণায় নামছি গিয়ে। রাস্তা আমরা ঝর্ণা খুঁজতে বেরিয়েছি, ঝর্ণার সন্ধানে বেরিয়েছি। ঝর্ণা কোথায়? জল যাচ্ছে, কারা চাল্লাচ্ছে ওই পাশে, তারাই জানে কেন চাল্লাচ্ছে। খেপে গেছে মনে হচ্ছে। এই দেখো আবার জল এখান দিয়ে বেরোচ্ছে, এখানে রোলার কোস্টার মতন করা আছে। এই দেখো ঝর্ণা দেখে আবার চলে গেছে। ওরে বাবারে, হাঁপিয়ে গেলাম রে। দেখো ফ্রেন্ডস, এখানে কোথায় ভাই ঝর্ণা কই রে? এখানে জল শান্ত হয়ে গেছে। আচ্ছা ওই, সরি ফ্রেন্ডস, ওখান দিয়ে জল আসছে, মিস্টেক হয়ে গেছে আমার। আমাদের রোলার কোস্টার জায়গা খুঁজে পেয়ে গেছে। এই জন্য রোলার কোস্টারকে ভাড়া করে নিয়েছি আমরা। হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন কথা বলছি। খালি পা দেখুন, পায়ে সব জুতো নেই, খালি পা। এও খালি পা, রোলার কোস্টারও খালি পাই আছে। কারণ ঝর্ণার জল সবাই তা পবিত্রভাবে, তাই জুতো পরা উচিত নয়। চলো চলো, একটা ঝর্ণা পেয়ে গেছে আমাদের রোলার কোস্টার। বলছে জলে নামবো, তো জলে নামবো, কোনো ব্যাপার নয়, সব কিছুর জন্য রেডি। পাহাড়ে পায়ে কি জোর কাঁটা, ওর মুখে কাঁটা। বুঝতেই পারছেন কিরম জায়গাতে যাচ্ছি আমরা। সামনে আমাদের রোলার কোস্টার ছুটছে, ব্যাকে আমরা দুজন, ঠিক আছে? হ্যালো, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ঝর্ণার রাস্তা। দেখাবো, এই হলো ঝর্ণা। চলে আসুন, আপনাদের পথ প্রদর্শন আমরা করেই দেখাবো, ঝর্ণা দেখাবো, ঠিক আছে? সামনে এখন রোলার কোস্টার আছে, চলো রোলার কোস্টার যাচ্ছি। শিওর আমাদের সিনিয়ররা খেপে যাবে আমাদের ওপর, সিনিয়র লোকেরা শিওর আমার মতো খেপে যাবে, কারণ ওরা বলেছে তাড়াতাড়ি চলে আসতে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর অন্য জায়গায় ঘুরতে যাবে। কিন্তু আমরা সামনের দিকে কথা না শুনে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? শুনছি না, মানছি না, মানবো না। ঝর্ণা খুঁজি ছাড়বো, চান করি ছাড়বো, ঠিক আছে? আর মহাদেব বলে এগিয়ে চলো। তো এই জায়গাটার নাম হলো, কি নাম রে? পঞ্চলিঙ্গ। জায়গাটার নাম কি রে ছোট ভাই? জায়গাটার নাম বল। আরে জায়গার নাম বল না। উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আমরা আছি। ওখান থেকে ঝর্ণার জলটা পড়ে, সেদিকে আমরা এগোচ্ছি ঝর্ণার সূত্রপাত খুঁজতে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিক্সে রোলার কোস্টার করা আছে। তো আবার চলুন, আবার ঝর্ণার সূত্রপাত ধরেছি। এটা আমি ছাড়বো, আমি ছাড়বো, পুরোটাই ছাড়বো। তো ফ্রেন্ডস, আপনাদের ভালো লাগলে যদি দেখবেন, কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ জি, করতে পারেন, খুব ভালো হয়। আমি শেয়ার মার্কেটে কাজ করি, ট্রেডিং সংক্রান্ত ভিডিও ছাড়ি। তো এরকম একটা ব্লগ, নতুন ব্লগ, ভাবতে পারিনি যেরকম ব্লগ করতে পারি কোনো দিন। আজব ভাবনা চিন্তা। মারছিস কেন? হাঁপিয়ে যাচ্ছি ফ্রেন্ডস। তো ব্লগটা হয়তো অনেক বড় হবে, 3-4 ঘন্টার হতে পারে। আপনারা মন দিয়ে দেখুন, পুরো দেখাবো আপনাদের ঝর্ণা, যদি খুঁজে পাই আমরা।
আশা করি খুঁজে পাবো, কারণ রোলার কোস্টার আমাদের সামনে এগোচ্ছে। দেখুন গাছপালা ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছে সামনে। দেখুন কী অবস্থা, কাঁটা গাছ, সাবধানে এগোতে হবে আমাদেরকেও। কোথায় পা ফেলবো রে, কী অবস্থা গো ফ্রেন্ডস। দেখুন এই পা এখানে, এই পা এখানে, এগোচ্ছি রোলার কোস্টার সামনে হুনে ধরাচ্ছে গিয়ে চলায়। দেখুন বন জঙ্গলে কী অবস্থা, বেরিয়ে বেরিয়ে নুনে বেরিয়ে। তো এর নাম শান্তনু, আমার নুনে বলি ডাকি, কী মনে করবেন না, ভালো ছেলে। এর জন্য বিয়ের পাত্রী দেখা হচ্ছে একটা নতুন করে, ছেলে বলছে বিয়ে করবে। মেয়ের নামটা বললাম না। চলুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই গামছা মামছা নিয়ে বেরিয়েছি আমরা। দেখুন গামছা নিয়ে চলে এসেছি চান করবো বলে, কিন্তু এখনো ঝর্নার সূত্রপাত নেই। লাঠি নিয়ে এগোচ্ছি রোলার কোস্টার সামনে। কত দূর যাচ্ছি আমরা নিজেরাও জানি না, শুধু যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। দেখুন জল পুরো ঠান্ডা একবারে, ঝর্নার জল সামনে এগিয়েই চলেছে, রোলার কোস্টারটা সামনে এগোচ্ছে, আমরা এগোচ্ছি। দেখুন চারপাশে বন জঙ্গলের অবস্থা দেখুন, কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। আমরা তিনটে পাগল বেরিয়ে পড়েছি, এই একটা পাগল, এই একটা পাগল, আর ওই একটা পাগল। ও রাস্তা করছে, ও রোলার কোস্টার আমাদের, ও রাস্তা তৈরি করছে নতুন নতুন করে, মানে গাছপালা পয়দা করে সেগুলো সরিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন নিশ্চয়ই। আশা করি খুব ঝর্নার কাছে চলে এসেছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি শেয়ার মার্কেট সংক্রান্ত ট্রেডিং ভিডিও ছাড়ি, ওটা দেখতে পারেন, শিখতে পারেন, নতুন ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। তো চলুন নাবজি। সরি বাবা রে, কোথায় রে, ধর 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 ধর, আবার দা পিছিয়ে রাখা আমাকে। দেখুন কিরম পজিশনে নাব বসছে, এখানে জলটা কিছু স্থির হয়ে গেছে, কিন্তু ওখানে জলটা ভালো আছে। সাবধানে ফোন ফেলে দিচ্ছি কেন মোরা, রাস্তার কী অবস্থা পাবে একটু আবার দেখি রে। চলে আসুন, রাস্তা দেখাচ্ছেন কী অবস্থা, ভয় পাবেন না। সামনে নিয়ে নিয়ে চলে যাবে, সামনে আছে রোলার কোস্টার। পাথর পড়া আছে, পাথর পাথর আছে, চ না তুমি ঝর্ণা খোঁজ। ফ্রেন্ডস আপনারা কমেন্ট করুন, এদিকেও ঝর্ণার জল, এদিকেও ঝড়, দেখুন এদিক দিয়েও ঝর্ণার জল আসছে, এই সাইড দিয়ে ঝর্ণার জল আসছে। তো যেহেতু এই পাশ দিয়ে বেশি ঝর্ণার জল আসছে, আমরা এই সাইড দিয়ে যাবো। দেখুন একটা হনুমান ডাকবে বলছে, ডাক হনুমান ডাক, কার ডাক, ডাক না, লজ্জা পাচ্ছিস কেন? ওই ছেলেটা মাঝে মাঝে হনুমানের ডাক দিতে পারে ভালো, খুব ডাক 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 ডাক, তুই ডাক না, তোর হনুমান ডাকটা শুনতে চাইছে লোকে। দেখুন এখনের মধ্যে আমরা রাস্তায় হাঁটছি, কোথায় যাবো নিজেরাও জানিনি। এই দেখুন হনুমান, এ বড় সড়ো হনুমান খ্যাক খ্যাক করছে খালি। তো আমরা এগিয়ে চলেছি, নতুন রাস্তা চলে এসছে আমাদের। মনে হচ্ছে রোলার কোস্টার ভয় পেয়ে গেছে রাস্তা থেকে। আপনি ভয় পাচ্ছেন রোলার কোস্টার? বলুন, আমাদের ভিউয়ার্সরা দেখতে চাইছে আপনাকে। দেখুন মুখটা ঘোরান একবার, দেখুন সামনে দাঁড়ান দাঁড়ান, আমাদের রোলার কোস্টার। পা দেখান, পায়ের দেখি মারা পড়ে যাচ্ছিস কেন উল্টে, দেখি পা দেখি, পায়ের অবস্থা শোচনীয়, কিন্তু আমরা থামবো না। চলো অভিযান ঝর্ণা খোঁজা। এই দেখো ছেলে ভয় পাচ্ছে, আবার আবার যাবো না যাবো না করছে। দেখুন এই তিনজনে বেরিয়েছে মাত্র, এই ছেলেটা খালি যাবো না করছে, আর এই সাহস আছে আমারও আছে। চলো চলো মোটা ভাই, রোলার কোস্টার ভাই। কেন ভাই, অনেকটা রাস্তা হবে, আরে কিছুটা চ না, কিছুটা গেলে পায়ে দেবো, ফুটে ফুটে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন এই ছেলেটা ভয় পাচ্ছে, আবার রোলার কোস্টার ভয় পেয়ে গেছে, এবার বলছে ভুলভাল জায়গায় চলে এসছে। এতটা এসছিস, আর একটুখানি চ ভাই। এইখানে আশপাশে কোথাও নেই, দেখ ওই ওই ওইটার আমরা এই দিক পর্যন্ত চলে এসেছি, অনেকটা দূরে গিয়েছি আমরা, তোর মনে হচ্ছে এই জিনিসটা। হুম কী আছে, কী আছে? দেখুন ফ্রেন্ডস, এক মানুষ এসছে, দেখ মানুষের অস্তিত্ব আছে, মানে আমরা শুধু পাগল নয়, আমরা এই 3 পাগল ছাড়া কোনো একটা পাগল এসছে, কোনো টুপি রেখে চলে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে গেছে, ব্যাকে যায় না, টুপি রেখে গেছে, মানে সে রেখে গেছে, চিহ্ন দিয়ে গেছে। আমি আছি সামনে, এসো আমার সাথে, চলো সামনে চলো। আর একটু বেশি না, ছ একটুখানি একটুখানি ছ আর একটুখানি একটুখানি, আর চ না, আমার একটুখানি। আর এই টুপিটা দেখে মনে হচ্ছে মাস 2-3 আগে। মরা টাটকা টুপি, ও মাছ 2 আগে দেখছে। তো ফ্রেন্ডস কোথায় আছি আমরা নিজেরাও জানি না এখন, বন জঙ্গলের মাঝখানে, সব চোখের সামনে। কিছু করা যাবে না, সব দিয়ে দেবো, কাটবো কেন? চ চ চ চ চ, ওই কোন মাথার মধ্যে, ওই কোন মাথার মধ্যে চ। অনেকটা ভাই মনে হচ্ছে তোর জিনিসটা, পায়ের অবস্থা খারাপ, ভেতরটা ট্যাক ট্যাক করে ফুটছে খালি। আর ওখানে আমাদের অত হাঁটবো নাকি ব্যাকে, আমরা যতটা এলাম আমাদের ওই মন্দিরের পাশ দিয়ে বেঁকে চলে যাবো। আমার থোড়ি কি অত উ কি এইখানে মন্দিরের কাছে আমরা কখন পেয়ে রয়েছি জানিস তো? সেটা তো জানি। চ ওই কোন মাথায় না পেলে ব্যাকে চলে আসবো। দেখুন লাস্ট আমাদের স্টান ওই কোন পর্যন্ত, আর ভালো লাগে না যেতে। এটা হাঁপিয়ে যাচ্ছে, বলছে রেস্ট নেবে, রেস্ট নিবি চোখে ভাই?
রোলার কোস্টার বলছি আগে চলো চলো, এরকম অনেকক্ষণ ধরে চলছে, আগে চলো হচ্ছে, আয় ভয় পাচ্ছিস না। তো ফ্রেন্ডস আমরা ফিরসে রওনা চালু করে দিয়েছি, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, ঝর্ণা খুঁজে পাইনি এখনো পর্যন্ত। চারপাশের পরিস্থিতি দেখুন, থমথম পরিবেশ পুরো, কোথাও কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, আমরা তিনজন ঘুরে বেড়াচ্ছি। এই দেখো এই তিনজন, চলো সামনের দিকে এগোচ্ছি, পায়ে ফুটছে, পায়ে লাগছে, ওরে বাপ রে বাপ কী অবস্থা দেখুন চারপাশে, এই লাঠি আছে আর একটা শুধু, তা ফোকা মার্কা। দেখুন ফ্রেন্ডস কী অবস্থা, গাছপালা চারপাশে ভাঙাভাঙি একসাথে আছে। তো সামনে এগোচ্ছি, কোথায় ঝর্ণা কে জানে। ঝর্ণার কোনো এখনো কিনারা খুঁজে পাইনি, এই ব্যাগ জল বাকি ঘুরে যাচ্ছে কেন। তো ফ্রেন্ডস দেখুন চারপাশে গাছপালার অবস্থা, ফোকলা পাকার হয়ে আছে, গাছের মাছের মাটি ধসে গেছে, একটা রাস্তা চলে যাচ্ছে পাশে, ঘুরে যাচ্ছে জানেনি। কিন্তু আমরা চলেছি ঝর্ণা ধরে, ঝর্ণার জল পায়ে পায়ে টুকু এগিয়ে চলেছি। ও বাবা কত দূরে, ভিডিওর নাম হবে ঝর্ণা অভিযান। তো দেখা যাক, এগিয়ে তো চলেছি আমরা। কোথায় রে ভাই ঝর্ণা, দেখুন কোথায় কোথায় সব ঘুরছি আমরা নিজেরা পাগলের মতন। আবার একটা এখানে স্তম্ভ চলে এসছে, পাথরের স্তম্ভ, সামনে আবার জল। এখানটা কি সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে লোক আসে নিশ্চয়ই, এরকম পরিষ্কার নাহলে থাকবে না এই জায়গাটা। এই ডান সাইডে দেখ পরিষ্কার কি সুন্দর, ঝাঁটপাট কেউ দেয় নিশ্চয়ই এখানটা করে, এটা গোবর পড়ে, মানে গরু আনে এখানে। এটা গরুর গোবর না, এটা কিসের গোবর হতে পারে, হাতি ঘোড়া ফোড়া, ঘোড়া হাতি কী করবে এখানে। ঘোড়া তো পৌঁছে এখানে, কারণ এটা গরুর গোবর হতেই পারে। আমাদের রুলার কোস্টার বলছে এটা নাকি গরুর গোবর নয়, দেখা যাক কিসের গোবর, আপনারা কমেন্ট করে বলুন কিসের গোবর হতে পারে। গরুর গোবর এরকম হয় না, এটা একটা, এটাও ঠিক, এটা গরুর গোবর হতে পারে না, কোনো জন্তু নেই তো বড় বড় ধরো, মনে তো তাই হচ্ছে। ইয়াতি ফায়াতি নেই তো রে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মনে হচ্ছে এটা কোনো ঘোড়া, ঘোড়া এত বড় পেছন তার, হ্যাঁ ঘোড়ার গোবর এটা, ঘোড়া, এ তো হাতি। হাতি এই বাগানে, ঝর্ণার কোনো শেষ নেই, এখনো ঝর্ণা যাচ্ছে তো যাচ্ছে, চারপাশে পাহাড় পর্বত ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমরা একটু এগিয়ে দেখি। চলুন নয় চলুন নয় এখানে নয় হাত জামুনের পাশে, চলুন ঝর্ণার রাস্তা আমরা ছেড়ে দিয়েছি, পেছনে আছে ম্যাল, আসুন। এবার বসতির দিকে হচ্ছি, কারণ আমরা ঝর্ণা খুঁজে পাচ্ছি নি। এখানে ইয়াতির পায়খানা দেখতে পেয়ে গেছি, দেখুন ইয়াতির পায়খানা দেখে আমরা ভয় পেয়ে গেছি। আসুন চলে আসুন ননে ভাই, এই আস্তে 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 আস্তে। তো চলুন আমরা এগোচ্ছি, ঝর্ণার সন্ধান তো পেলাম না, ভয় লেগে গেছে। ওই দেখুন ওই ইয়াতির পায়খানাটা, ইয়াতি অ্যামাজন দেখেছিস, অ্যামাজন বই, অ্যামাজন বইছে সাধারণ ইয়াতি ছিল স্যার পায়খানাটা, এখানে বলছি ইয়াতি বাতি ঢুকায় বলছে খেয়ে নেবে শালা, বিচি বিচি খেয়ে নেবে, সাবধান। হ্যাঁ হ্যাঁ লোক এসেছে দেখুন, গাছপালা সব কেটেছে, কারা কারা কেটেছে কে জানে, অ্যানাকন্ডা ফ্যানাকন্ডা বেরিয়ে যাবে, সেটা ভয় পাচ্ছে, অ্যানাকন্ডার ভয় পাচ্ছে, আমি পড়ে যাচ্ছি কেন রে, কোথায় যাচ্ছি নিজেরাও জানেনি। দেখুন ডাল পালবে, দাঁড়া ভাই যাচ্ছি, পায়ের ছাপ দেখতে পাচ্ছি কি স্যার, ভয় লাগছে। মানুষের পায়ের ছাপ হলো, ঘোড়ার নয়। না দাদা, কিসের ছাপ হতে পারে এটা? তো ফেন্স, দেখছি বিশাল বিশাল, এটা কোনো হাতিরই ছাপ হবে। এখানে কোনো পায়ের ছাপ পাচ্ছি বড় বড় দেখতে, কি আছে বুঝতে পারছি নি। আমরা হালকা গা ছমছম করছে, ভাবাইছি চুপ কর মারা। সাইজে দেখুন পায়ের ছাপগুলো, কত বড় বড় পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, এটা একটা পায়ের ছাপ, নিশ্চয়ই কোনো মানুষের ছোটো পায়ের ছাপ নিয়ে, পাটা নিয়ে যায় সামনে একবার দিকে, ডিফারেন্স দেখুন মানুষের পায়ের সঙ্গে, পাটা নিয়ে যেখানে, পাটা মাঝখানে দেয়, মাঝখানে দেয়, এখন এটা ছোকে সব থেকে বড় পা, গোল পা, কিসের পা হতে পারে এটা, এখানটাতেও আছে বড় বড়। ওখানে বড় বড় পা আছে, কোনো জন্তু ফন্তু নেই তো, কোথায় ঢুকে পড়েছি আমরা, কোথায় ঢুকেছি আমরা নিজেরাও বুঝতে পারছি নি। হালকা তো গা ছমছম আমাদের করছে, পায়ের ছাপগুলো দেখে আর পায়খানা দেখে, এই দেখ বলছে পাইলে চলো, চলো ব্যাকে চলো। ফ্রেন্ডস আমরা ভয় পেয়ে গেছি, ব্যাকের দিকে রওনা দিচ্ছি, ভয় লেগে গেছে পায়খানা দেখে, এখানে হাতির মতন বড় বড় পা দেখে।
আর এই রাস্তা গ্যাসটা কোনটা দিয়ে ও বুঝতে পারছি হাতি পিছন করবি নাকি? রোলার কোস্টার বলছে হাতির সঙ্গে মারপিট করবে, করবি নাকি? চ রোলার কোস্টার সামনে বেরিয়ে যাবে, পাইলে চলো। অ্যানাকোন্ডার পা হলে লম্বা হবে, ওটা গোল গোল পা, হাতিরই হবে। আর এই হাতি চলে এসছে এখানে, কি রে উ করছে কি এটা? এইটা দিয়ে গেছে কি চালান কি জানি, হাতি ফাতি সব ঘুরছে নাকি এখানে মেহেলকে আমাদেরকে ছুটবে বোমা করে যেতে দিকে পারবে। একদিন মনে রাখবি, এই দিকে ব্যাকে ছুটে যেন প্রদীপ ভালো ছুটে যেন। হ্যাঁ হ্যাঁ কোথায় গেলাম আমরা? এইটা দিয়ে ঘুরে গিয়ে এইটা দিয়ে আমরা এইটা দিয়ে আমরা এই দিক থেকে গেছি। শিওর? হাই দেখুন ফ্রেন্ডস, আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে 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 ব্যাকে ওখানে গেলাম, গিয়ে ব্যাকে আবার হেঁটে হেঁটে এখানে চলে এলাম। মেন কথা হলো হাতির পায়খানা থেকে ভয় পেয়ে গেছি, ই হাতির পায়খানা আছে বড় বড় ওখানে। তো আর টাকানো হলো। ভয় আমাদের শুকিয়ে গেছে, সব কিছু বুঝে নেন কি শুকিয়ে গেছে। এই ছেলেটা বলছে পুরো শুকিয়ে আমসত্ব হয়ে গেছে, আমারও হয়ে গেছে। জনগণ আসে বসবাস আছে কোনো হাতি বাতি বা ইয়াতি ফাতি আছে? একটু বসি না রেস্ট নিবি? সামনে যাবো রেস্ট নিবি? চোখ ভাই না সামনেটা চল একটু রেস্ট নেওয়া যাক না, কি বলছেন? সামনেটা কিন্তু রোলার কোস্টার বলছে থামবে না, আমার ভয় লাগছে। এখানটা ওই পায়খানা থেকে আমার ভয় লাগছে ভাই, সামনে চ। অত বড় পায়খানা, অত বড় পাখি হতে পারে, এ আবার বন জঙ্গলে ঢুকছে। এই ওখানে ঢুকছিস ঘুরে ফিরে তুই আবার, এই মারিজা কোথায় ঢুকছে রে? দেখুন সেই ফ্যান দেখতে পাচ্ছেন, সেই টুপি দেখুন, দেখা জুম করে টুপি করে রে, হয়তো। ওই দেখুন সেই টুপি কাছে ব্যাকে আবার ঘুরে চলে এসেছি। হ্যাঁ যাচ্ছি, রোলার কোস্টার ডাকছে আমাকে, ও আবার কিসের পায়খানা দেখতে পেয়েছে সামনে, দেখতে পাচ্ছেন যাচ্ছি। ঘুরে ঘুরে সেই একই জায়গায় আমরা ঘুরছি পাগলের মতো। এইটা খুব হলে 1 থেকে 2 সপ্তাহ আগেকার পায়খানা দেখুন দু এক সপ্তাহ কিসে পটি করে গেছে এখানে, ইয়াতি না হাতি কে জানে। পায়খানার সাইজটা দেখুন, কিসের তো আমরা নিজেরা বুঝতে এটা পারছি কিসের গোবর মগাই জানে, হাতি এটা গরুর তো হবে না। এই সামনে আরো আছে ওই ঢুকে নিচ্ছি মরা, এইটা এইখানটা পুরো ভর্তি চ ভাই ব্যাকে চ ভাই। এইখানটা দেখ। ভাই আমার কোনো কারো মধ্যে কারো বস্তির মধ্যে ঢুকে পড়েছি আমরা, পালিয়ে যাওয়া হলে পালা, কেটে পড় কেটে পড় কেটে পড় কেটে পড় কেটে পড়। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी রোলার কোস্টার আগে চল, বস্তি বস্তি টাইপের অনেক থাকে অনেক নিচে বলা যায় না কি বেরবে কোথা থেকে। আর থাকা যাবে না, কি হচ্ছে? এবার ছোটো ফ্যান সব বিচি শুকিয়ে গেছে সবার, এবার ছোটো ব্যাকে আই থিঙ্ক কোনো ইয়াতি হাতি। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, আরে মোরা কোথায় যাবে রে? এদিক দিয়ে। ওদিক দিয়ে আমরা গেছি, সোজা ভুলে গেছিস? ওইটা দিয়ে আমরা এলাম ছেলেটা রাস্তা ভুলে গেছে, চলে আয়, তুই আমার পিছনে তুই পেছনে, মনে হয় টুপির এদিক দিয়ে আমরা গেলাম ওইদিকে, তুই ওদিক দিয়ে এলাম না, এদিক তো বাস হয়ে গেছে। আর তুই ভয় পেয়ে গেছিস, সব ভুলে গেছে কোন জায়গা থেকে এসছে। চলো ফ্রেন্ড এবার গা কেটে পড়ি, কোথায় জঙ্গি ফঙ্গি সব বেরিয়ে পড়বে এখান থেকে, 3 ফিট ছুঁড়ে দেবে কোথায়, কোথায় আমাদের রোলার কোস্টার পৌঁছে দেখুন 3 ফিট ছুঁড়ে দেবে, এখন আমার ছুটতে হবে ওকে নিয়ে। দুঃখের বিষয়ে গামছা কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে কাঁধে করে, কিন্তু চান করা হলো না। চলুন ব্যাকে ছুটি, এই ইয়াতির পায়খানা না মানুষের জঙ্গি কে জানে কি আছে কোথায় এখানে। হ্যাঁ কি দেখতে পেয়ে গেছে ফ্রেন্ডস, বাবারে বাবা কি দেখতে পেয়ে গেছে আমার বন্ধু, যাচ্ছি। ইয়াতির পটি দেখতে পারে না কে জানে আবার, মনে দেখা এই দেখুন পায়ে কাঁটা পাড়াও, লজ্জাপতি গাছের পাতা পায়ে। শুয়েছিল হ্যাঁ কোনো ভারী বর্গের জন্তু জানোয়ার এখানে কোনো শুয়েছিল এই জায়গাটা না দেখুন ফ্রেন্ডস, কি আমরা সেখানে কি খুঁজে পেলেছি, আমরা নিজেরাও জানি না কি খুঁজেছি। পাগুলোর সাইজ দেখুন, ওরে বাবারে, পা না এগুলো একটু রে কোনো জন্তু সেখানে, জন্তু জানোয়ার কোনো জন্তু জানোয়ার সেখানে শুয়েছিল, চারিদিকে এখানে খোদাখুদি হয়ে আছে পুরো। এইখানটা করে এগুলো পা করতে হবে। পাগুলোর সাইজ দেখুন একবার, দেখুন এইটা হলো ওর পা আর এইটুকুলো আমার পা। চলো কেটে পড়ি এখান থেকে, ভয়ে ছুটছে বা সব, লাজ খাড়া করে ছোটো, সব শুকিয়ে গেছে। ওরে বাবা রে, লজ্জাপতি পাতাগুলো পাপা করে ফুঁকছে পায়ে, ওরে বাবারে। চ ভাই ব্যাকে জনবসতি চ, দরকার নেই মোঝড় না, ওই আয় রে পেছনে ইয়াটি ছুটে আসবে এক্ষুনি, বিচি ছিঁড়ে ছুটবে তার এক্ষুনি। তো ফ্রেন্ডস কিসের পায়খানা আমরা বুঝতে পারছি না ওইটা, আর পায়ের ছাপ দেখে তো আমাদের এমনি হয়ে গেছে, কি ঠকঠক করে আওয়াজ হচ্ছে, জঙ্গি নাকি বে কাকা, 3 ফিট ছুঁড়ে জানো, আমরা মানুষ। शाबाश बेटा। কেউ নেই ওখানে, আওয়াজ পেলাম কিন্তু আমি। চারিদিকে জঙ্গলের পরিস্থিতি দেখুন, কোথায় কোথায় ঘুরছি আমরা, নিজেরাও জানি না কোথায় ঘুরছি। আবার সেই জায়গাটা কেজের জায়গাটা ডালপালায় ভর্তি, প্যাক করে গায়ে সব কাঁটা ফুটছে, সাবধানে বেরো। তো চলুন সামনে আবার সেই ডালপালা চলে এসছে, গ্যাস সরাতে হবে, তাহলে গায়ে ঝাপটা লাগবে। ওরে বাবারে, মনে হয় ধরে এটাকে, কাঁটা গাছ দেখে আসবি, দেখে পাড়া। শোচনীয় অবস্থায় কোথায় ঝর্ণা খুঁজতে এসেছি আমার নিজেরা জানিনি মোটো। উড়ে বাবার কী হলো রে, ফুটে গেছে,
ঠিক আছে চলো আর ফুটে লাভ নেই, ভয় লেগে গেছে, চলো বাড়ি চলে এবার। উড়ি বাবারে কী পরিস্থিতি দেখুন চারপাশে, দেখি এমনি শুকিয়ে যাবে সব কিছু। আবার কি দেখতে পেয়েছি আমাদের ভাইপো, মানে আমাদের রোলার কোস্টার। এই চলে আয়, না লেট করিনি, যা ব্যাকে আয়, আর ভয় লাগছে আমার নিজেরই। ঠিক আছে কী সব আছে কে যায় রে, যাওয়ার সময় আমাদের চোখে পড়ে না, আসার সময় আমার চোখে পড়ছে। তখন চোখে পড়েছিল, আমরা খেয়াল করেছি, রোলার কোস্টার বলছি দেখেছিল কিন্তু আমি দেখার পর আমরা বুঝতে পেরেছি। পায়ের ছাপ দেখুন ফেন্স, চোখে পার ফেল মাঝে না চোখে। এই দেখুন এই হলো বড় গর্ত আর এই হলো আমার পা, এই এত বড় সাইজ। তাহলে কিসের পায়েটা আপনি অনুমান করে নিন। ওই ওর পায়ে কাঁটা ফুটে গেছে। নোনে 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 লেট করিস, নোনে 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 নাটক আছে না রে, লেট করিস না, বেরিয়ে বেরিয়ে কী আছে আমি, তুই পায়ের সাইজ দেখ, পায়ের সাইজ দেখে আমার শুকিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে এসছো এটা, কী কিসের পায়খানা কে জানে শালা, কোনো বড় সড়ো কোনো জন্তুর হবে, হাতি। এখানে মনে হচ্ছে মানুষ আসে না, কিন্তু জন্তু মন্তু থাকতে পারে বড় সড়ো। পাখিটা গেছে না ফুটে গেছে, ও ফুটে গেছে, চ আমরা ফুটে আছে। চলো ব্যাকে ঝর্ণা দিলে ব্যাকে পালাই শালা, কোই জরুরত নেই अभी ঝর্ণা কি, ঝর্ণা দেখতে গিয়ে আমাদের শুকিয়ে গেছে। ওরে ফ্রেন্ডস হাঁপিয়ে যাচ্ছি। কী বলবি এখন কিস্তি পাচ্ছে, পার একবার পার, তোর মাকেই ভিডিও দেখাবো কি আমি, তো দাদাকে দেখাবো কিস্তি পাচ্ছে ছেলেটা, ছেলেটা বড় হয়ে গেছে। ওরে বাবা রে পায়ে ফুঁটছে প্যাক প্যাক করে। ঝর্ণার অবস্থা দেখুন, আর যাওনি কী অবস্থা দেখুন না, ঝর্ণার অবস্থা এই অবস্থা, হাঁটছি এই বন জঙ্গলের অবস্থা চারপাশে, কোথায় ইয়াতি কোথায় হাতি বিচি বিচি বেরিয়ে আসবে কে জানে। মগাই জানে কী বেরোবে। চলুন কেটে পড়ি এখান থেকে। কী রে ভুলভাল জায়গা যাচ্ছি না কি রে, ভয় যাচ্ছিস কেন, কোথা দিয়ে যাচ্ছিস আমরা, ভুলভাল জায়গা দিয়ে যাচ্ছি, সরি ফ্রেন্ড, ঠিক জায়গায় চলে যাই। এই এখন এখানে হেগেছে, কী হেগেছে রে, কী ওনাকে বড় সড়ো জন্তু শিওর আছে এখানে, ওই সেখানেও হেগেছে। হ্যাঁ হ্যাঁ আর যাওয়ার সময় তো খেয়াল করেছি ব্লক করতে ব্যস্ত ছিল, এখন দেখি আমাদের শুকিয়ে গেছে সবার। উরে বাপরে দেখুন পায়ে ফুটে গেল, এটা কোথায় গেল, এই দেখুন ওটাগুলো প্যাক প্যাক করে পায়ে ফুটছে। উরে বাপরে এখানে মোহনা ঝর্ণা খুঁজতে এসে আমাদের ঝর্ণা হয়ে যাচ্ছে। কোথায় রে দেখুন কী হেগেছে এত, কিসের হাগাকে, কোনো বড়ো সড়ো জন্তু জানোয়ার এসে হেগে গেছে এখানে, ওর হাগা দেখে আমাদের ভয় লাগছে। ও যা হাগার সাইজ আমাদের চোখের মাথা ঢুকলে যাবে ওখানে, তাহলে মুখটা সাইজ ভাবুন একবার, অনুমান করে নিন। পঞ্চুরের কী হলো রে, দেখুন যাওয়ার সময় সব পায়খানা চোখে পড়েনি, এখন চোখে পড়ছে, ভয় ভয় ওই এখন ওখানে পায়খানা আবার, ওইখানেও হয়ে গেছে, চারপাশে মালটা হয়ে গেছে খালি, কী জন্তু জানোয়ার, কোনোটা জন্তু বুঝলি তো চোখে ভাই, হাতি বাতি হলে আরও কিছু গাছপালা ভেঙে যেত, ঘোড়া অত বড় ঘোড়া অত বড় পেছনে হবে নাকি, কেউই গাছ উঠতে পারি না, তারা করে ছুটতে পম্প করে সোজা। এখানে মদের শিশি পড়ে আছে, মানে মানুষ এসেছিলো শিওর, চ অত ভয় পেলাম নি, চ বুনো শুয়োর আছে, বুনো মানুষও আছে, মদ খেয়েছে, মানে মাতাল সব জায়গাতেই আছে, ভয় পাচ্ছেন কেন, মাতাল জিন্দাবাদ। দেখুন ঠাকুরের প্রসাদ দিয়ে পুজো দিয়ে ভগ্নি হাতে ঘুরছে এখানে ছেলে, এই ছোটো লাঠি নিয়ে ঘুরছি। হ্যাঁ বলতে এটা ভয় লাগছে, আর কোথায় এসছি, কটা বাজে ভাই নুনে নুনে কটা বাজে রে, 11:04 বেজে গেছে, কখন বেরিয়েছি আমরা ওখান থেকে, 8টায় বেরিয়েছি। বাপরে বাপ মন্দির ফন্দির, হ্যাঁ ফোন করতে পারবি দেখি, টাওয়ার আছে ফোনে, ফোন করতেও পারবে না ফ্রেন্ডস, ফোনে টাওয়ার নিয়ে একটা, মানে বন জঙ্গলে এতটাই গভীর। চল চল ফোনটা রাখা, ফোনটা রাখা, ফোনটা রাখা, ফোনটা রাখা দেখি, টাওয়ারটা আছে কি, ফোনটা খোল অন কর। দেখুন ফ্রেন্ডস ফোনের টাওয়ার পর্যন্ত নেই, এত ঘন বন জঙ্গলে ঢুকে পড়েছি আমরা, ফোনের টাওয়ার পর্যন্ত উড়ে গেছে। আবার পাই আমাদের কি পেয়ে যে খুঁজে যাচ্ছে, ওরা গুঁজে আসছি ভাই, ওরা 1 ঘন্টা বিড়ে পক করে সারা আপনার ফোনে গুঁজে দেবেন বাক সেখান থেকে, ওই মোটা চল সারা মোটা, দেখুন না কিসের গর্তে গুঁজা মারছে,
দেখ পকড়ে অ্যানাকন্ডা বেরিয়ে পড়বে এক্ষুনি, বিচি খেয়ে নেবো। চিংড়ি মাছের বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, শিঙি মাছ না কী দিয়ে বেরোবে এখন, ঠিক আছে বন জঙ্গলে অত বড় বড় হেগেছে, কিসে হেগেছে মগাই যায় না। টাওয়ারে নিয়ে ফোন একবার ফোন করতে পারবো না তখন ওকে। এখন আমরা কী বলবো, ডিজিটাল জগৎ থেকে পুরো অন্য জায়গায় আছি। এখানে মানুষও নেই, ফোনের টাওয়ারও নেই, শুধুমাত্র আছে কি গাছপালা আর বড় বড় কিসের হাগা আস্তে 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 পাতাটা নড়তে হয়। নড়ছে। আচ্ছা কিসে বড় বড় হেগে গেছে খালি হাগা। ওরে বাবারি কী রে, সাবধানে আয় নে, দেখি ভট করে একটা আওয়াজ হলো, কিন্তু ছুটে আসে না কি মাল কিছু। ভাই দাদা লেট করিস নি, আওয়াজ পেছনে বুকবাক করে কী হচ্ছে মগাই জানে। চলো কেটে পড়ে এখান থেকে, কেটে পড়াই বেটা। তো এটা হলো পঞ্চলিঙ্গ যে শিবের মন্দির আছে, সেখানে যে ঝর্ণাটা এসে, সরি পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা আছে না, সেখানে যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণা ধরে ধরে আমরা এগিয়ে এসেছি জঙ্গলের দিকে, কিন্তু ঝর্ণা তো খুঁজে পেলাম না, কিন্তু বড় বড় হাগা পেলাম। কিসের হাগা ওটা মগাই জানে। উড়ি বাবারে, হাতি ফাতি কিছু বলে তো মনে হচ্ছে না, যা বাবারে হেগেছে। বুনো শুয়োর বলছে আমাদের রোলার কোস্টারের মন্তব্য, ওটা বুনো শুয়োর, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা কিসের আমি নিজেও বুঝতে পারিনি। ওরে বাবারে কী রাস্তা ফ্রেন্ডস, কী বলবো আমি। ওরে বাবারে, চ ভাই চ, কোথায় ঢুকেছি আমরা শালা। উরে বাপ রে বাপ, দেখুন লজ্জাবতী গাছে ভর্তি, পা দিলেই পায়ে। মনে এখানটা সাবধান। হ্যাঁ উরে বাপ রে, হ্যাঁ আমার জল ব্যাকে ঘুরবি না এখানে। দেখুন লজ্জাবতী গাছ, পা দিলি করে আসা আট বেরোচ্ছে খালি। কেমন লাগছে আপনার? সেই লাগছে। মনে মনে খেপে যাচ্ছে আমার ওপর, মুখে বলতে পারছে না, ওতে বড় এই বলে কথা, সিনিয়র ও জুনিয়র, করার নেই। আজকে আমার ট্রেডিংও বন্ধ, জঙ্গলে ঘুরতে চলে এসেছি, কোনো মানে হয়? লোক ঘুরতে এসছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই মন্দির ঘুরে আবার জঙ্গলে ঢুকে পড়েছি। কোথায় কোথায় ঘুরছি মগা, অ্যামাজনের জঙ্গল বলতে পারেন, রহস্যময় জঙ্গল। এখানে সব থেকে বড় রহস্য কি, বড় বড় হাগাটা কিসের বুঝতে পারিনি, ওটাই হলো সবথেকে বড় রহস্য। কিসে অত বড় বড় হেগে গেছে এখানে, আপনারা বুঝতে পারছেন কিসের হাগা ওটা? এই আস্তে আস্তে আস্তে, আপনি পরে কমেন্ট করবেন, ঠিক আছে? হাগাটা কিসের যদি বলতে পারেন পুরস্কার থাকবে। পুরস্কারটা কি আমি বলবো না, যখন দেবো তখন বলবো। আপনি বলতে পারেন হাগাটা কিসের, প্রমাণ সমেত বলতে হবে, কারণ আমি তো জানি না নিজে, আপনি নিজেও বললে আমি বুঝতে পারবো না এটা কিসের হাগা। যদি প্রমাণ দিতে পারেন তাহলে বুঝতে পারবো এটা এইটা হেগেছে, তাহলে আপনার জন্য একটা উপহার আছে, কিন্তু উপহারটা কি আমি বলবো না। ভালো উপহার, আপনার কেরিয়ার তৈরি হয়ে যেতে পারে। দেখুন এ বলছে আমি তো আপনাকে ধপ্পা দিচ্ছি, আমি ধপ্পা দিচ্ছি না। আপনারা যদি বলতে পারেন যদি কিসের হাগা, আমি শিওর একটা আপনাকে এমন জিনিস দেবো, শিখিয়ে দেবো আর কি, যাতে কি আপনি ভালো মতন ইনকাম করতে পারবেন, কেরিয়ার সেট হবে, কিন্তু বলতে পারবেন, ঠিক আছে? তো আমি যে ট্রেডিং করি, আপনাকে ট্রেডিং শিখিয়ে দেবো, এখান থেকে আপনি ভালো মতন কামাবেন। পায়ের কী অবস্থা, পায়ের নিচের অবস্থা এখন পুরো পা সাদা, কত কাঁটা ফাটা ফুটে পায়ে একসাথে আছে, দু পাই এই গেল মরে। দেখুন কি বলছেন ভাই, এই একটা ছেলে যাচ্ছি এতটাই। দেখুন ছেলে চশমা পড়ছে, হিরো হিরো, পেছন দিয়ে ইয়াতি এসে যখন বিচিটা কামড়ে বুঝতে পারবি তখন হিরো शाबाश बेटा। বেরিয়ে যাবে পেছন দিয়ে। একটু ভালো করে দেখুন ফোকাস করুন, ক্যামেরাম্যান ফোকাস করুন। চলো আমি ব্লগ করছি, কী বলবো আর, লাইফে প্রথম ব্লগ, ট্রেনিং ভিডিও ছাড়ি, সেখানে ব্লগ চাচ্ছি। ভালো লাগলে বলবেন, ট্রেডিংও শিখতে পারেন আমার সাথে, ট্রেডিং শেখাবো। আর এটা কিসের পায়খানা সেটা কাঁটার সাইজ দেখুন, যা ও যদি উত্তরটা বলতে পারেন কিসের পায়খানা, তাহলে নিশ্চয়ই আপনাকে ট্রেনিং আমি শেখাবো, পার্সোনালি শেখাবো। লাঠিগুলো বলছে ফেলে দিতে, সকালে ভয় পাচ্ছে কেন রে, লাঠি ফেলে কী হবে? তো ভাই এই একটা রাস্তা, এই আমাদের মন্দির পেয়ে গেছি, জনবসতি। আয় লাঠিগুলো ফেল, লাঠি ফেললাম, গামছা তুললাম, গার্লফ্রেন্ড। তো দেখার পাশে ওই ঝর্ণা দিয়ে আমরা এতক্ষণ হেঁটে গেলাম আমাদের ঘোরা। তো এই ঝর্ণার জল, এই ঝর্ণা দাঁড়িয়ে আছে এখন। তো এই জলটাই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাচ্ছে। তো কিছু তো পেলাম না, ঝর্ণা খুঁজে পেলাম না, পেয়েছি একটা পাথর, ঠিক আছে?
তো চলুন, হর মহাদেব। তো চলুন, মন্দিরের কাছে চলে এসেছি আমরা। ছেলেটা ভিডিওটা কেটে দিয়েছে, নতুন করে আবার চালু হয়েছে। কিছু মনে করবেন না, নতুন ছেলে। কী করছিস রে? আচ্ছা, ও ছেলে মাথা জল দিচ্ছে। হাইয়া যা, কপালের টিকুলি আর ভালো আছে? নাই 12টা বাজিয়েছি জল দিয়ে আমি, ঘুষিয়েছি। ঠিক আছে চলো, কই বাদ নেই। চলো, তো জনবসতি এলাকায় বেরিয়ে এসেছি ইয়াতির পায়খানার কাছ থেকে। কোথায় ইয়াতি এখন বিছি বিছি কামড়ে দিত। তো রোলার কোস্টার সামনেই আছে। তো ফ্রেন্ডস, রোলার কোস্টার আমাদের ভালো লাগ লম্বা করে ভালো লাগে। রোলার কোস্টার সামনে, আমি পেছনে, মানে আমি মাঝখানে আছি কথা বলছি, আর ক্যামেরাম্যান আছে নুনে। তো পায়ের অবস্থা খুবই খারাপ। এই একটা মন্দির, ছোটো মন্দির, মানে শেষ মন্দির, মন্দিরে দেখা। এই একটা মন্দির, লিঙ্গ নিয়ে আসো। আমার পুরি বাবা রে, আজ ফুটে যাচ্ছে। এখানে সিনারিটা দেখুন ফ্রেন্ডস, এই ফোনটা দেখ, সিনারিটা শুধু দেখুন। এই তো মন্দির, পেছনের লিঙ্গ, পাহাড়, পর্বতটা দেখুন, সাইজ দেখুন, এই পর্বতের সাইজ দেখুন। ও হাম তো এই যে এটা গেছে না ঝর্ণা, যে জলটা ঝর্ণা যখন ঢুকে তো ये तो पीछे की तुम से बोले देख खाते बिना परिवेश रे डोंगर मंदिर पछे पटे अलाउ करबो ना माडा देखि तुम मोबाइल पैसा सब छोड़े नेছে। তো ফ্রেন্ডস, এখানে পুরোই আমাদের ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, কেটে পড়ি এখান থেকে। মোবাইল নিয়ে কি সব বুঝছো বন্ধ কর ভিডিও, ভিডিও বন্ধ কর দে, বন্ধ কর। আর দেখুন, লুকা লুকো ডাকাত ডাকাত জঙ্গলে তো কি তো আমরা হাবড়ে পড়লে সব মোবাইল পয়সা সব ছড়ে নেই কি এটা সব পিটি কি তুমি তাই ড্যামেজ করে দিছি। ওখানে বড় বড় পায়খানা আছে, কিসের পায়খানা ভিতরে আছে? তো হাতি পায়খানা সব হাতির না? আর হাতি পায়খানা এই তো এখানেও হাতির পায়খানা। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা একটা ভয়ানক জায়গায় ঢুকেছিলাম। ওখান থেকে বেরোনোর পর এই দৃশ্য দেখতে পাচ্ছি, কিন্তু একটা খবর আছে। খবরটা হলো, আমরা যেখানে ঢুকেছিলাম সেখানে নাকি ডাকাতের আস্তানা। ওখানে বহু লোক এর আগে ঢুকেছিল, সবার হাত পা ভেঙে ফোন টাকা পয়সা চুরি করে নিয়েছে, মেরে দিয়েছে, নাকি মার্ডার পর্যন্ত করে দিয়েছে। মার্ডার পর্যন্ত করে দিয়েছে। কিছু করার নেই, বেঁচে বেরিয়ে এসেছি। জানতাম না, ভুল করে ঢুকে পড়েছিলাম। আপনারা ভুল করে ঢুকবেন না। তুমি একটা দূরে পর্বত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সিংহটা দেখুন। ওটার ক্ষমতা আমাদের নেই এখন, অকাদার। এই একটা বিশাল দূরে জুম ইন করে দেখাচ্ছি আপনাকে। তো এটা বাঁ সাইডের, আর ডান সাইডে যদি দেখুন, ডান সাইডের সিংহের সাইজ দেখুন। সূর্যের আলো পড়ছে বলে কালো দেখাচ্ছে আপনাকে। বহুতই বড় সিংহ আছে। আপনি যখন আসেন বন জঙ্গলে, তো এখানে ঘুরে যাবেন। আমরা যে বন জঙ্গলে ঢুকেছিলাম, ভুল করে এই বন জঙ্গলে ঢুকবেন না, কারণ জানতে পারলাম নাকি ওখানে ডাকাতের আস্তানা। ওখানে এর আগে যত লোকই ঢুকেছে সবাই ডাকাতের আস্তানায় পড়েছে, আর সবাই নাকি হাত পা ভেঙে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। ঠিক আছে, তো আপনারা ভুল করে ঢুকবেন না। তো ফ্রেন্ডস, ওখানে পুরোহিত আমাদের ভিডিও করতে বারণ করলো, তাই ভিডিও আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো এই 3 জন মিলে ঘুরেছিলাম, কিন্তু জানতাম না যখন ডাকাতের আস্তানা, ওখানে আমাদের নাকি বহু লোক ঢুকেছিলেন, ওখানে। কিন্তু পুরোহিত জানালেন নাকি ওখানে বহু লোককে, মানে ঢোকার পর হাত পা ভেঙে তাদের থেকে টাকা ফোন সব কেড়ে নেওয়া হয়েছে। মানে ওইগুলো এলাকায় নাকি প্রচুর ডাকাতি চলে। তো ওই যে পায়খানাগুলো ছিল, জানতে পারলাম ওগুলো হাতির পায়খানা ছিল। ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা ভুল করে এসে ঢুকবেন না এখানে। আমরা ভুল করে না জেনে ঢুকে পড়েছি, তো খুব সাবধান। তো তবু চারপাশে আপনাকে দৃশ্যগুলো দেখিয়ে দিই। তো পেছনে দেখতে পাচ্ছেন দূরে, সেই দূরে একটা পর্বত, যেখানে আমরা যেতে ওই পাশে আমরা যাচ্ছিলাম, কিন্তু যেতাম ভেতর দিকে আরও আমাদের খবর কলকাতা হয়ে যেত। তো বেরিয়ে এসেছি আমরা বাইরের সাইডে, তো যাচ্ছি। চলো, কিছু সিংহ আছে, পর্বত সিংহ দেখাবো নিশ্চয়ই আপনাদের। চলো, সরি। তো বন্ধুগণ, এখানে একটা কেচ্চা হয়ে গেছে। কী কেচ্চা হয়েছে? আমি বৌদির সঙ্গে এসেছি। আমি ভীষণ সামনে বৌদি আছে, এখন দেখুন কিছু মহিলা ঘুরছে। আমি বৌদি ভেবে চেঁচিয়ে উঠেছি, খুব জোর মার খেতাম এক্ষুনি। কিন্তু বৌদি ওটা আমাদের নয়, আমার বৌদি বলতে আমার দাদার বউ। ঠিক আছে, তো উনিও এসছেন, কিন্তু এখানে নেই। তো দেখুন, এখানে বহু লোক ঘুরতে আসছে। ওপরে একটা আশ্রম আছে। তো আমরা তো এইসব জায়গায় ঘুরে চলে গেছি অলরেডি। তো আমরা ব্যাক সাইডে ঘুরছি। এই সাইডে বহু লোক দর্শন করতে আসে। এই আমাদের ছিল কি, তো নাম ছিল আপনার? রোলার কোস্টার। আমাদের জাইন নাম হলো আকাশ ঘোষ, ভালো নাম। ও ডাক নাম হলো রোলার কোস্টার। এই হলো নোদে, কোথায় নোদে, নাম হলো শান্তনু ভান্ডারী। দেখতে পাচ্ছেন বহু লোকের উৎপাদ এখানে। তো চলুন, দেখা হচ্ছে। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी